আকাশটা এত সুন্দর, তোমাদেরকে আমার সাথে সাথে রথের দর্শন করিয়ে দিই। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। অ্যাকচুয়ালি এখন 6টা বাজে, সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর পিছনে অভিকে দেখতে পাচ্ছ, ও ব্রাশ করছে, ও স্নান করতে যাবে, করে রেডি হয়ে যাবে। আর যেটা বলার আছে সেটা হলো অভির অপারেশন হয়েছিল, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো ওর অপারেশনের আজকে প্রায় 22-23 দিন হয়ে গেছে। ওর ডক্টর চেক আপ ছিল কালকে, সেটাও গেছিলো। আর যাওয়ার পর ডক্টর ওকে বলেছে যে ওর মোটামুটি ঠিকই আছে, এখন কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকই আছে, ও আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারে, সবই করতে পারবে। তো যেহেতু কালকে চেক আপ করিয়ে এসছে, পরশু দিন চেক আপ করিয়ে এসছে, তো ওর খুব ইচ্ছা হচ্ছিলো, আর বাড়ির সব মানে আমারও খুব ইচ্ছা হচ্ছিলো যে একটা জায়গায় পুজো দিয়ে আসি, তাহলে ভালো হয়। তাই জন্য ভেবেছি, মানে ও বারবারই বলছিল চল যাই কোথাও থেকে পুজো দিয়ে আসি, তাহলে একটু মনটাও শান্তি হবে, ভালো লাগবে। তো দেখা যাচ্ছে ওকে পিছনে ব্রাশ করছে, কারণ রেডি হবে। তাই জন্য আজকে কালকে ভাবা হয়েছিল, কালকে রোববার ছিল, কালকে ভাবা হয়েছিল যে যাবো কোথাও পুজো দিতে, বাট কালকে যাওয়া হয়নি। তারপরে ঠিক হলো যে আজকে সকাল সকাল দক্ষিণেশ্বর যাব, আমরা পুজো দেবো, আর তারপর এসে আমি অফিস যাব। তো এই জন্য এখন যেহেতু আমি এসে আবার অফিস যাবো, তাই না এখন সকাল 6টা বাজে, এখন উঠে আমি রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোতে হবে 10-15 মিনিটের মধ্যে, না হলে আবার 9টা সাড়ে 9টার মধ্যে বাড়িতেও ফিরতে পারবো না। 9টার মধ্যে বাড়িতে ফিরে গেলে আমি ঠিকঠাকভাবে আবার ফটাফট রেডি হয়ে অফিস বেরিয়ে যেতে পারবো। তো তাই জন্য 10 মিনিটের মধ্যে, আমি তো দেখো রেডি হয়েই এসেছি, খালি একটুখানি মুখে ক্রিম মেখে একটু রেডি হব। আর অভি বাস একটু ব্রাশ করছে, স্নান করেই আমরা বেরোবো, তা গিয়ে দক্ষিণেশ্বরে পুজো দেবো। ওদিকে মাম্মাম যাবে, দিদা যাবে, দিদা তো স্নান হয়ে গেছে, মাম্মামও স্নানে ঢুকেছে, তো সবাই আমরা রেডি হয়ে বেরোবো। তাই ভাবলাম তোমাদেরকে ব্লগটা করি, জানাই সব কিছু, যে অভি এখন একটু ঠিকও আছে, আর আজকে আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি, দক্ষিণেশ্বর যাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো চলো আমার দিনটা আর ব্লগটা দুটোই স্টার্ট করা যাক। আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। আমি হয়ে গেছি রেডি, আর অভিও দেখো চলে এসছে, যে বসে রয়েছে। আর নামছে মাম্মা, আমার দিদা বাস নামছে। তো আমরা যাচ্ছি, আর অভির এটা সুস্থ হওয়ার পর ফার্স্ট ট্রিপ দক্ষিণেশ্বর। হ্যাঁ, বলেছি আমি যে পুজো দিতেই যাচ্ছি, দক্ষিণেশ্বর তো পুজো দিতেই যাবো। তো যাই হোক, ও অ্যাকচুয়ালি বাসে বা কি বলে বাইক ফাইক এখন অনেকদিন চালাতে পারবে না, তো সেই বাসে অটোয় যেতে, তো যেন ভাবলো যে চেষ্টা করে দেখি ড্রাইভ করেই যাওয়া যায় নাকি, তাই জন্য ও নিজেই ড্রাইভ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন বাইক ফাইক অনেকদিন চালাতে পারবে না যদি ঠিকঠাক হোক। তো এখন 6:30 বেজে গেছে, বেরোতে বেরোতে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি পুজো দিতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, আবার আমাকে অফিস যেতে হবে। দিদা কেমন লাগছে? 6:45। এইদিকে ওয়েদার দেখে মনে হচ্ছে পুরো বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আমরা ছাতা আনিনি দুঃখবশত। দিদা ছাতা আনলে না কেন? আগের দিন সকালে গুছিয়ে রাখতে, আগের দিন সকালে গুছিয়ে রাখতে, শোয়ার সময় গুছিয়ে রাখতে, সেটাই, ছাতাটা আনা হলো না। রাস্তা একদম আজকে অ্যাকচুয়ালি উল্টো রথ। তো আমাদের কামারহাটিতে আগের বার তোমাদের আমি শর্টসে দেখেছিলাম যে এখানে রথ হয়, তো আমরা ওই রাস্তায় ক্রস করছি, আর রথটাও পড়লো। ইয়েস, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা, দক্ষিণেশ্বরের গলিতে ঢুকেই গেছি। সেই বুঝতেই পারছো, সেই ফেমাস স্কাই ওয়াকের তলা থেকে আমরা যাচ্ছি। হ্যাঁ, পৌঁছে গেছি আর নেমে গেছি আমরা দক্ষিণেশ্বর। ওই যে দেখা যাচ্ছে মন্দির। একটু বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, কিন্তু অতটা গায়ে লাগছে না বৃষ্টিটা। ছাতা আনতে ভুলে গেছি, তো কিছু করার নেই, বৃষ্টিতে ভিজে ভিজেই দিতে হবে। এই জুতোগুলো
জুতো জুতো ওখানে খুলবো না হয়, জুতো এখান দিয়ে কি করে যাবে বৃষ্টির মধ্যে জুতো খুলে? ভালো বৃষ্টি হচ্ছে এখানে, কিন্তু এখানে তো ভেতরে ফোন এলাও নেই, ফোনটা রেখে দিতে হবে। রেখে দিয়ে আপাতত ফোন, তারপরে একটু কমলেই পুজোটা দিয়ে নেবো। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, এই জাস্ট আমরা সবাই পুজো দিয়ে বেরোলাম। আমরা পুজো দিতে দিতে বৃষ্টিও কমে গেছে, বৃষ্টিতে ভিজে গেলাম আর পুরো ফাঁকা ভাবে পুজো দিয়েছি। দিদাকে হাসি দিচ্ছে। দিদা তোমার ভিডিও হচ্ছে, ভালোভাবে পুজো দিয়েছো তো? সত্যি ভালোভাবেই পুজো দিয়েছি। হ্যাঁ একদম ভালোভাবে, একদম সামনে থেকে ঠাকুরকে। হ্যাঁ পুরো আমরা যে টাইমটা এসেছি বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে পুরো ফাঁকাও ছিল ভেতরের মন্দিরটা, একদম পুরো শান্তিভাবে ভালোভাবে পুজো দিয়েছি। আকাশ দেখো এখনো পুরো মেঘে ভর্তি, এক্ষুনি আবার না নামে। রথের দিন না। তো চলো যাই এখন, জুতো আর এই ডালা ফালা গুছিয়ে নিই, জুতো নিয়ে আসি। চলো। সব ঠিক লাগছে তো শরীর? হ্যাঁ অল গুড। মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছে, এই মেঘলা ওয়েদারে দেখো মন্দিরটা আরো সুন্দর লাগছে। সত্যি আকাশটা এত সুন্দর। কোথায় এসছিস? পুজো দিতে। দক্ষিণেশ্বর এসছে সকাল সকাল। পুজো দেওয়া হয়ে গেছে, টিপ করে নিয়েছি, এবার খাবো কচুরি। ব্যাস ওইদিকে দেখিয়ে দিয়েছি ঠিকানা। ভেতরের দোকান পুজো দেওয়া তো হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা সবাই চা খোর পাবলিক, চা ছাড়া আমাদের চলছে না। চা পেমাশা পেয়েছে কি তোমার? এবার তো বিশেষ এখন আমরা যাবো চা আর কচুরি। দক্ষিণেশ্বর এলে কচুরি তো খেতেই হবে, মাস্ট। না না চা চলে এসছে আমাদের। ঠিক বাড়িতে যে চাটা খাই আমরা, হয়তো 3 বার এই চাটা খাই। অনেকটা চা। 2 কাপ নিলে পরে আর হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি 2 কাপ নিলে হয়ে যেত। ফার্স্ট টাইম সকালবেলা চা খাচ্ছে ও শরীর খারাপের পর, মানে দুধ চা ফার্স্ট টাইম খাচ্ছে। এতদিন লিকার চা খেয়েছি, আজকে উদ্বোধন হলো মা কালীর কাছে। চায়ে কি ভালো না খারাপ তো এখন টেস্ট করছি, দাঁড়া দেখছি। এবার তুই বল। তোর ঠিক আছে? দিদার ঠিক আছে কিনা জিজ্ঞেস করতে। চা ঠিক আছে তো? আমি খাইনি। চা খায়। কত করে চা? চা অ্যান্ড কচুরি, ফাটাফাটি ব্রেকফাস্ট। এবার কোনো সময় হয়ে গেছে পুজো দেওয়া, খাওয়া দাওয়া। এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ বাড়ি গিয়ে আমি আবার অফিস যাব। তাই এখন 9টা বাজতে যায় প্রায়। কি করছি? তোমাদেরকে আমার সাথে সাথে রথের দর্শন করিয়ে দিচ্ছি। চলে এসছি আমরা বাড়ির কাছে, এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ ঠাকুরের জন্য মাম্মা মিষ্টি আনতে গেছে আর আমরা গাড়িতে বসে বসে বোর হচ্ছি সেই থেকে। অনেকক্ষণ আগে চলে এসেছি, 10 মিনিট হয়ে গেল।
যে যাই গিয়ে দেখে আসি মিষ্টি নেওয়া হলো নাকি। যা তো দেখে এতক্ষণ ধরে কত মিষ্টি নিচ্ছে, লাইন আছে মনে হচ্ছে মিষ্টির দোকানে, যাই একবার দেখে আসি। মিষ্টি নেবে, ভাইয়ের জন্য কচুরি নেবে। চলে এসেছি বাড়িতে আর এখন 10টা বেজে গেছে, আমার অফিস বেরোনোর টাইম হয়ে গেছে। খুব দুঃখবশত আমি লেট করে গেছি, তো যাই হোক আমাকে এখন রেডি হয়ে বেরোতে হবে। মেবি আমি অফিসে ঘন্টাখানেক লেটই ঢুকবো, লেট ঢুকলে লেট বেরোতে হবে, কিছু করার নেই। বাট যাই হোক দেরি হয়ে গেল এই বৃষ্টির জন্য আরও বেশি করে, আর মিষ্টি নিতে গিয়ে সব জায়গায় দাঁড়াতে লেট হয়ে গেছে। এখন আমাকে পুরো ফ্রেশ হতে হবে, আবার নতুন করে রেডি হতে হবে, হয়ে বেরোতে হবে। তো আমার একটু টাইম লাগবে, তো আমার লেটই হয়ে যাবে অফিস যেতে। তো চলো এখন আর আমি বকবক করবো না, আমি আগে যাই ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে যাবো অফিস। রেডি হয়ে গেছি আমি একদম অফিসের ড্রেসে, মানে একদম ড্রেস পাল্টে রেডি হয়ে গেছি, অফিস বেরোবো এবার। চলে এসছি আমি অফিস থেকে, আর অভিও এসছে। এই দেখো কোথায় যাচ্ছিস? আমার এই সাইডটায় তবে তবুও দেখা যাবে। তুই কোথা দিয়ে চলে এলি? আমি তো অফিস থেকে এলাম। অ্যাকচুয়ালি ও দোকানে গেছিল কাজে, আর আমি অফিস থেকে ফিরেছি, ওকে ফোন করেছি, কেন ও চলে এসছে। ভেবেছিলাম একসাথে বাড়ি চলে যাবো, তারপরে ভাবলাম থাক, আমাদের এখানে ব্যারাকপুরে উল্টোরাতে একটা মেলা বসে, ওই ভাবলাম ওখানে যাই, তারপরে বাড়ি যাবো। মেলায় তো যাচ্ছি কিন্তু আমাকে পাগলের মতো দেখতে লাগছে, বাট তাও আমি মেলায় যাচ্ছি। আবার রাস্তা দিয়ে ব্লগ করতে আমার এত সাহস কোথার থেকে এলো মনে কে জানে। সবাই দেখছে রাস্তায় লোকজন চলছে, মানে আমি ব্লগ করছি, অনেক সাহস হয়ে গেছে এখন। অভিকে বললাম এ পাশে আসতে, একটুখানি এসে আমার পাশে চলে গেছে, লজ্জা পাচ্ছে। গাড়ি ছিল না, বারবার এখান দিয়ে যাচ্ছে, তাই একটুখানি সেজে গুজে থাকলে মেলায় এলে ভালো হতো, বাট আমি কি করা যাবে, অফিস থেকে ফিরছি যুদ্ধ করে ট্রেনে বাসে। আর আজকে আমি দেরি করে গেছিলাম বলে মেট্রো করে গেছিলাম, অনেক যুদ্ধ করে গেছি। আমরা এন্টার করে গেছি মেলাতে, মানে অ্যাকচুয়ালি এটা রাস্তার উপর, যারা ব্যারাকপুরে থাকো তারা জানবেই যে ব্যারাকপুরে ষষ্ঠীতলায় রথে মেলা বসে, একদিন সোজা রথে আর একদিন উল্টো রথে। আগের বার আমি মাম্মামের সাথে এসেছিলাম, আর এইবারে আমি অভির সাথে এসেছি। তোকে ওটাই চড়াবো। হ্যাঁ এটাই চড়বো আমি, মিকি মাউসে। আমি একবার ছোটবেলা মিকি মাউসে চড়তে গিয়ে মিকি মাউস হাওয়া বেরিয়ে গেছিল জানিস, আর আমি ভেতরে ঢুকে গেছিলাম। হ্যাঁ লাইন দিয়ে খাওয়ার জিনিসের দোকান পর, আর গান চলছে, কপিরাইট না পড়ে যায়। মেলার ফটো তোল না একটা। রথে ঠাকুর নেই, ঠাকুর নামানো হয়ে গেছে, আজকে তো উল্টো রথ, এই মন্দিরের ভেতরে ঠাকুর চলে গেছে। তো আমি রথটা ধরে একটু নমস্কার করলাম। তো এবার যাই মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরটাও দর্শন করি। চলো। কি সুন্দর সুন্দর মাটির সব শোপিস। হ্যাঁ এই পাখিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, জন্য আমি নিয়ে নিয়েছি এই পাখিটা। রাস্তার দুই পাশ জুড়ে বিশাল মেলা বসেছে, অ্যাকচুয়ালি বহুত ভিড়। ট্যাটু কি নিচ্ছিস? গোল্ডেন দামে নিন, গোল্ডেন দামে নিলি।
মেলা থেকে আমি যে ফুলের স্টিকটা কিনে নিয়ে এসেছিলাম ওটা দেখো আমি সাজিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন বাদে আমি ব্লগ পোস্ট করছি, অনেক দিন বন্ধ ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে অভিসুস্থ হয়ে গেলে, আমার মন ভালো হয়ে গেলে আমি আবার ব্লগ করব। তো এখন থেকে আমি আবার আমার ব্লগগুলো কন্টিনিউ করব। তোমরা পাশে থেকো আমার, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে শেয়ার করে দিও। সো টাটা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।